রোদে শুকানোর ঝামেলা ছাড়া আলু দিয়ে ইনস্ট্যান্ট এই চিপসটা বানানো যায়, তা কি আপনারা জানেন? আর এই চিপসটা খেতে অসম্ভব রকম মজা, কারণ এটা অনেক বেশি ক্রিস্পি এবং কুরকুরে হয়। বাজারে যে লেইজের চিপসগুলো খাই ঠিক ওই রকমই হয় এই চিপসটা, একদম পয়সা উসুল একটা রেসিপি। যদি মাত্র কয়েকটা আলু থাকে তাহলে কিন্তু ইনস্ট্যান্ট ভাবে এই চিপসগুলো আপনারা ইজিলি বানিয়ে দিতে পারবেন বেবিদের। আর বাচ্চারা যখনই চিপস খাওয়ার জন্য বায়না ধরবে তখনই আপনারা এরকম কাঁচা আলু দিয়ে চিপসগুলো ইনস্ট্যান্ট বানিয়ে দিতে পারবেন। তো এই চিপস বানানোর জন্য প্রথমেই আমার লাগবে কয়েকটা আলুগুলোকে আমি খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিলাম। এখন এই আলুগুলোকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে নেব। আলুগুলো ধোয়া শেষ হয়ে গেলে টিস্যু পেপার অথবা সুতি কাপড় দিয়ে খুব সুন্দরভাবে আলুগুলোকে মুছে নিতে হবে। চেষ্টা করবেন অবশ্যই আলুগুলোকে খুব সুন্দরভাবে মুছে নিতে, আলুতে যেন কোনো প্রকার পানি না থাকে। আমি টিস্যু পেপারের সাহায্যে সবগুলো আলু খুব ভালোভাবে মুছে নিয়েছি। আপনাদের বাসায় যদি টিস্যু পেপার না থাকে তাহলে সুতি কাপড় দিয়ে মুছে নিলেও চলবে। পরিষ্কার একটা সুতি কাপড় নিয়ে খুব ভালোভাবে মুছে নেবেন। এখন এই আলুগুলোকে এরকম ভাবে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। আপনাদের বাসায় যদি চিপস কাটার থাকে তাহলে কিন্তু ইজিলি এটা চিপস করতে পারবেন, বাট আমার বাসায় আনফরচুনেটলি কোনো প্রকার চিপস কাটার নাই, তাই আমি এরকম ভাবে স্লাইস করে নিচ্ছি। আর এটা দিয়ে স্লাইস করলে না অনেক পাতলা হয়, আর যাদের বাসায় বটি আছে তারা কিন্তু বটি দিয়েও এরকম ভাবে পাতলা করে স্লাইস করে নিতে পারবেন। আচ্ছা, যাই হোক, আমার কিন্তু প্রত্যেকটা আলু এরকম স্লাইস করা শেষ অলমোস্ট। এখন আমি একটা টিস্যু পেপার বিছিয়ে দিয়েছি। টিস্যু পেপারের উপরে সেই আলুর স্লাইস গুলাকে রেখে আরো একটা টিস্যু পেপার দিয়ে এই স্লাইস গুলোকে খুব ভালোভাবে মুছে নিলাম। আলুর ভিতর থেকে যে স্টার্চটা বের হয়েছে মূলত সেটাকেই আমি মুছে নিলাম। এখন কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। যখন একদম পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে যাবে তার ভিতরে দিয়ে দিতে হবে এই আলুর স্লাইস গুলা। দেখতে পাচ্ছেন আলুর স্লাইস গুলা দেওয়ার সাথে সাথে কিন্তু চিপসের মতো অনেকটাই ফুলতে শুরু করেছে। আর এটা ইনস্ট্যান্ট হয়ে যায়। আপনারা জাস্ট চোখ বন্ধ করে এই রেসিপিটা বানাইতে পারবেন। এটা ইনস্ট্যান্ট চিপস হয়ে যায়। এটাকে 4 থেকে 5 মিনিট লো মিডিয়াম আঁচে ভাজবেন, অর্থাৎ অতিরিক্ত গরম আঁচে ভাজবেন না, জাস্ট লো মিডিয়াম আঁচে এটাকে ভেজে নেবেন। দেখতে পাচ্ছেন এরকম ব্রাউন কালার হয়ে আসলে, যখন দেখবেন যে একটু ক্রিস্পি হয়ে আসছে তখনই এটাকে নামিয়ে নেবেন। আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা। আপনারা হয়তোবা লেজের চিপস গুলা খাইছেন, দেখছেন যে কত মজা, এটা অনেক বেশি মজা। যারা চিপসে হালকা লবণ পছন্দ করেন তারা এরকম ভাবে লবণ একটু পানিতে গুলিয়ে নিয়ে একদম লাস্ট মোমেন্টে এই চিপসের উপরে দিয়ে দিবেন জাস্ট, তারপর হালকা 1 মিনিটের মতো ভেজে তারপর নামিয়ে নেবেন। এই তো তৈরি হয়ে গেল আমার ইনস্ট্যান্ট লেজের চিপস। এটা অনেক বেশি ক্রিস্পি ছিল। আপনারা হয়তোবা আওয়াজটা শুনেই বুঝতে পারতেছেন যে এটা ইনস্ট্যান্ট কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন বাইরে থেকে অস্বাস্থ্যকর চিপস বাচ্চাদের আর কিনে দিতে হবে না, বাসায় একদম ফ্রেশ তেলে এরকম চিপস ভেজে নেবেন। আর এটাকে সবার শেষে আমি একটু ম্যাজিক মশলা দিয়ে খাইছিলাম। ম্যাজিক মশলা দিয়ে খেলে না এটা আরো দুর্দান্ত লাগে। তিথিস কিচেনের রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন, যেন পরবর্তীতে দেখে বানাইতে পারেন। রেসিপি যদি শেয়ার না দেন তাহলে কিন্তু রেসিপি হারিয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।